সকালে কি খাবো একটা বায়না লেগেই থাকে। তো আজকে ভাবলাম একটু পাস্তা করা যাক। তো আমি প্রথমে পাস্তাটা আর মানে জলে ভিজিয়ে নিলাম, তার সাথে একটু আলু দিয়ে দিলাম। ছেলে একটু আলু দিয়ে পাস্তা করলে ভালোবাসে। তো আমি নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। তারপর আমি কি করলাম, সেদ্ধ হওয়ার পর আমি একটা প্যানে তেল গরম করে তাতে আমি কিন্তু গোটা জিরে দিয়ে দিলাম। আজ নিরামিষই আছে সেই কারণে। তো তাতে আমি টমেটো আর একটু লঙ্কা কুচি দিয়ে দিলাম। লঙ্কাটা একটু ঝাল হওয়ার ফ্লেভার, আর সেদ্ধগুলো দিয়ে দিলাম। তো এবার দেখতে পাচ্ছ আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার এটাই রিজন যাতে ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো যাই হোক, পাস্তা আমার হয়ে গেছে। এতে আমি খুব সুন্দর একটা জিনিস দেবো, কি তোমরা এক্ষুনি দেখতে পাবে। এই দেখো আমি জিনিসটা দিচ্ছি, হ্যাঁ পাতি লেবু, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্ট আছে। আর তার মধ্যে আমি একটু চাট মশলা সরেছি, সেটা স্কিপ হয়ে গেছে। তো ছেলেকে দিয়ে দিতাম, দেখো ছেলে খেয়ে কি মিষ্টি ভাবে বলছি ভালো হয়েছে। ছেলেকে খেতে দেওয়ার পর আমি চললাম মশারি তুলতে। দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে মশারিটা আমার তোলা হয়নি। তো আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। মশারিটা তোলা কমপ্লিট করে নিয়েছি, বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। যাই হোক, অনেকটা পরে মানে প্রায় সন্ধেবেলায় চলে এলাম। আমি সাজুগুজু করে নিয়েছি, চললাম বাজার। দেখতে পাচ্ছ এখানে চলে এসেছি বাজারে, কত সবজি বাজার নিচ্ছি। যেহেতু আমি ডায়েটে আছি, আমাকে প্রচুর সবজি খেতে হয়। আর তার মধ্যে একটা চূড়ান বানাচ্ছি, যেটাকে বলে রামবান। যাই হোক, এভাবে আমাদের কাটলো, আর তোমাদের কার কীভাবে কাটলো প্লিজ পাশে থাকতে ভুলো না। আর এটা কিন্তু অবশ্যই ট্রাই করো।